Hello friends, I'm Rinita. Welcome to my channel. এই ভিডিওতে আমি আর একটা বাঙালি কমফর্ট ফুড ডাল পালং শাক দিয়ে দেখাবো। এই স্বাস্থ্যকর রেসিপিটা দৈনন্দিন খাবারের সাথে এবং সুস্বাদুও। ভাত, রুটি, এমনকি পরোটার সাথেও ভালো যায়। পালং শাক আর মুগ ডাল একসাথে প্রচুর পরিমাণে প্রোটিন, ফাইবার, আয়রন আর ভিটামিন দেয়। তার ফলে মাসেলের গ্রোথ, ডাইজেশন, এনার্জি লেভেল আর হার্ট হেলথ ভালো রাখতে সাহায্য করে। ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ ডিটেলে পালং শাক কাটা আর ডাল ড্রাই রোস্টিং করা দেখিয়েছি। তাছাড়া অ্যাজ ইউজুয়াল অনেক টিপসও জানিয়েছি। তাই শেষ অবধি ভিডিওটা দেখো। এবার চট করে দেখে নিই কি লাগবে। রেসিপিটা 4 থেকে 8 জন খেতে পারে। ইনগ্রেডিয়েন্টসগুলো রেডি করার জন্য আমি প্রথমে পালং শাক 350 গ্রাম নিয়েছি। ভালো করে শাক ধুয়েছি, কিন্তু তাও তোমাদেরকে দেখাবার জন্য কয়েকটা শাক কিভাবে ধুতে হয় ধুয়ে দেখাচ্ছি। শেকড় থাকলে কেটে দিতে হবে। আঙুল দিয়ে শাকের 2 সাইড রগড়ে ধুতে হবে যাতে কোনো পোকামাকড়, জাল, ডিম না থাকে। এইভাবে জল পাল্টে পাল্টে 3 থেকে 4 বার ধুতে হবে। এবার কিভাবে আমি শাক কুচো করেছি দেখাচ্ছি। শাকগুলো একটু সাজিয়ে বান্ডল করে নিয়েছি, কাটতে সুবিধা হয়। তারপর কুচো করে নিয়েছি ছুরি দিয়ে। একইভাবে সব শাক কেটে নিয়েছি। আমার 4.5 কাপ কুচো শাক হয়েছে। এরপর ডালের পালা। আমি একটা প্যানে মুগ ডাল 2/3 কাপ নিয়েছি। মিডিয়াম টু হাই হিটে ড্রাই রোস্ট করেছি যতক্ষণ না কিছু ডাল স্লাইটলি ব্রাউন হচ্ছে। বারবার নাড়িয়েছি যাতে সব কটা ডাল ইকুয়ালি হিট পেয়ে রোস্টেড হয়। রোস্টিং করলে ডাল খেতে বেশি ভালো লাগে। আমার ডাল ড্রাই রোস্ট হয়ে গেছে। ডালটা যাতে বেশি না পুড়ে যায় একটা আলাদা বোলে নিয়ে নিয়েছি। 6 থেকে 8 মিনিট খোলা রেখেছি ঠান্ডা হবার জন্য। তারপর ধুয়ে নিয়েছি 2 থেকে 3 বার। প্রতিবারই জল পাল্টেছি। আমার ডাল রেডি। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্টও করো। চ্যানেলে নতুন এলে বা সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব আর বেল আইকন ক্লিক করে নোটিফিকেশনটা অল করে দিও। ডালটা করার জন্য একটা প্রেসার কুকার নিয়েছি। তাতে নিয়েছি সর্ষের তেল 3 টেবিল স্পুন। গরম করেছি ধোঁয়া ওঠা অবধি। ধোঁয়া উঠেছে তাই দিয়েছি কোরানো আদা 2 টেবিল স্পুন। 1 থেকে 2 মিনিট মিডিয়াম হিটে ফ্রাই করেছি হালকা ব্রাউন হওয়া অবধি। এতে টেস্ট ভালো আসবে। এতে কুচো শাক, আর হাফ টিস্পুন নুন দিয়ে দিয়েছি। আমি মিডিয়াম টু হাই হিটে শাক ফ্রাই করে নিয়েছি 7 থেকে 10 মিনিট বা যতক্ষণ না শাকটা পুরোপুরি রান্না হচ্ছে। আমার শাক কুক হয়ে গেছে। আমার শাক রেডি। ও নিজের জলেই রান্না হয়েছে। এবার পালং শাক ডাল করার জন্য 70% শাক প্রেসার কুকারে রেখে 30% উঠিয়ে নিয়েছি। এতে ধোয়া ডাল দিয়ে দিয়েছি। তাতে আমি দিয়েছি কাঁচা লঙ্কা 2টো ভেঙে, হলুদের গুঁড়ো 1 টিস্পুন, নুন প্রায় 1 টিস্পুন, জল 3.25 কাপ আর টমেটো কুচো 1 কাপ, 1.5 খানা টমেটো থেকে। সব কিছু ঘেটে প্রেসার কুক করেছি হাই টেম্পারেচারে 10 মিনিট বা যতক্ষণ না ডাল সেদ্ধ হচ্ছে। 10 মিনিট পর প্রেসার কুকটা রানিং ট্যাপ ওয়াটারে নিচে রেখে ঠান্ডা করে খুলেছি। এই রকম দেখতে হয়েছে। ডালটা সেদ্ধ হয়ে গেছে। এক থেকে 2 মিনিট খুব জোরে ঘেঁটে ডালটাকে ঘন করে দিয়েছি। আমি তারপর প্রেসার কুকারটা পাশে সরিয়ে রেখে ফোড়ন বানিয়েছি। ফোড়নের জন্য আমি একটা পাত্রে সর্ষের তেল 2 টেবিল স্পুন আবার নিয়েছি।
গরম করেছি ধোঁয়া ওঠা অবধি। তারপর গ্যাসটা লো করে দিয়েছি তেজপাতা 1/2 পিস, শুকনো লঙ্কা 3 পিস, 5 ফোড়ন 1/2 টেবিল স্পুন আর গোটা জিরে 1 টিস্পুন। গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি লো হিটে। তারপর ডালে দিয়ে দিয়েছি। বাকি শাকটাও দিয়ে দিয়েছি। আমার টেস্ট অনুসারে 1/2 টিস্পুন নুন দিয়েছি। তো মোট আমি প্রায় 2 টেবিল স্পুনের মতন নুন দিয়েছি। সব ঘেঁটে প্রেসার কুকার বন্ধ করে 15 থেকে 20 মিনিট পর সার্ভ করেছি, যাতে দমে সব কিছু আরও রান্না হয় আর লাস্টে যে সব ইনগ্রেডিয়েন্টসগুলো মিশিয়েছি সেগুলোর টেস্ট যেন ডালের সাথে মিশে যায়। 15 থেকে 20 মিনিট পর আমি গরম ভাতের সাথে সার্ভ করেছি। 4 থেকে 8 জন এই ডাল খেতে পারে। শেষের দিকে আমি অল্প করে শাক মিশিয়েছি, তার ফলে শাকের যে সবুজ রঙটা বজায় আছে ডালের মধ্যে, আগে দিলে শাকটা ডালের সাথে হলুদ রং হয়ে যায়, আলাদা করে শাক ঠিক করে বোঝা যায় না। কিন্তু এই স্টেপটা অপশনাল, কিন্তু এই প্রসেসে ডালের শাক আছে বোঝা যায়। খুবই ইয়ামি হয়েছে। তুমিও এমনভাবে বাড়িতে ডাল বানিয়ে খেও আর আমাকে জানিও কেমন হয়েছে। বন্ধু বান্ধবদের সাথেও শেয়ার করো। যাবার আগে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে নোটিফিকেশনটা অল করে যেও আর পারলে লাইক, শেয়ার আর কমেন্টও করে যেও। আমি আবার ফিরবো একটা নতুন রেসিপি নিয়ে। এখন টাটা।